এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এমন ধরনের নেম আপনারা খুব সহজে মোবাইলের মাধ্যমে এডিট করতে পারবেন। তো কিভাবে এডিট করবেন এটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটি কেউ স্কিপ করেন তাহলে ভালো করে কিছুই বুঝবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমি প্রতিবারে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখান থেকে আমরা আমাদের প্লে স্টোরটা ওপেন করে নেব দেন ফার্স্টে। তো আমাদের প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ অপশনে আপনি লিখে দিবেন পিক্সেল অ্যাপ। এই পিক্সেল অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেন এটি যে আপনি দেখতে পাচ্ছেন সামনে যে একটি লোগো দেওয়া আছে এই অ্যাপটি আপনি ভালোভাবে দেখেন এবং এটিকে ইনস্টল করে নিন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনার ওপেন অপশন আসবে, আপনি ওপেন করে নেবেন। দেন আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছিলাম যার জন্য এখান থেকে আমার ওপেন অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর উপরে ফার্স্টে দেখুন প্লাসের নিচে পাশে দেওয়া আছে ডিলিট অপশন। এই ডিলিট অপশনে আপনি ডিলিট করে দেবেন টেক্সটটা। দেন এখান থেকে পাশে একটি থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করে দিন। দেন এখানে নিচে একটু লক্ষ্য করুন ওপেন পিএলপি ফাইল, এটার উপর আপনি ক্লিক করে দিন। তো এখানে পাশে একটি পিএলপি ফাইল লেখা আছে, এই ফাইলের উপর ক্লিক করে দিন। দেন এখানে একটি নাম দেখতে পারবেন টেক হরজত 24 PNG1 PLP। তো এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে এই পিএলপি ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করে নেওয়ার পর এখানে আসলে আপনার এটি দেখাবে। তো এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। দেন এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যাক অপশনে ক্লিক করে ব্যাক আসবেন। তো এখানে এমন একটি অপশন আসবে। তো এখানে আপনাকে করতে হবে কি, খুব সিম্পলভাবে আপনাকে এখানে কাস্টমাইজ করতে হবে। এখানে সব কিছু একরকম থাকবে, শুধু আপনি আপনার নামটা এখানে লিখে দিবেন। তো আপনি আপনার নামটা এখানে লিখে দেওয়ার জন্য এখানে পাশে একটি লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনটা আপনি ক্লিক করে দিন। দেন এখান থেকে যেতগুলো এখানে দেখেন একটি তালা করে লক একটি অপশন আছে, এগুলো সবগুলো আপনি লক করে দিবেন। দেন আমি এখান থেকে সবগুলোকে লক করে দিব। তো লক করে দেওয়ার পর ফার্স্টে যে নামটি দেখতে পাচ্ছেন অর্থাৎ লাস্টে যে নামটি দেখতে পাচ্ছেন, এই নামটির উপর পাশে দেখুন এডিট একটি পেন্সিল আইকন আছে, এটার উপর ক্লিক করে দেন। দেন পেন্সিলের উপর আবার ক্লিক করে দিন। তো এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। তো আমি এখানে একটি নাম দিয়ে দিব। আপনি যেই নামটি এডিট করতে চান এখানে সেই নামটি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিব। আমি এখানে সাব্বির নামটি লিখে দিলাম। দেন এখানে আমি ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু সাবমিটটা এরকম দেখাচ্ছে। তো এটার উপর আপনি ক্লিক করে ছোট বড় করতে হলে আপনি ছোট বড় করে নেবেন, অথবা যেমন আছে এমনও রেখে দিতে পারেন। তো আমি এটাকে একটু হালকা ছোট করে দিব। তো ছোট করে দেওয়ার পর এখানে এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এটাতে করলে কিন্তু আপনার এটি এরকম হবে এবং এটিকে যদি আবার এরকম করে তাহলে আগের মতন হয়ে যাবে। দেন ছোট বড় করার জন্য এটাকে আপনি এই নিচের সাইডে যে এটি অপশন দেখছেন, এটিকে আপনি এভাবে বড় করতে পারেন এবং এভাবে ছোট করতে পারেন। তো এটিকে আমি হালকা ছোট করে রেখে দিব। দেন এটাকে আমি এখানে এটার উপর এইভাবে রেখে দিব। তো রেখে দেওয়ার পর এখানে আমরা ফার্স্ট আবার লেয়ার উপরে ক্লিক করে দিব। দেন এখান থেকে যে নামটি আমরা লিখে দিলাম এই নামটির উপর আমরা লক করে দিব। দেন এখান থেকে লক করে দেওয়ার পর এখানে পাশে যে একটি পাখির যে একটি ডাল দেওয়া আছে এবং যে এটি দেওয়া আছে এটা আমরা সিলেক্ট করব, যে এখানে দেখতে পাই এটি কোনটা। তো আপনার এটির অপশনে ক্লিক করলাম, তো এটি কিন্তু এটা। তো এটি কিন্তু আমাদের এর সাথে সংযুক্ত করতে হলে আমাদের এই লক অপশনটিতে আবার ক্লিক করে লকটি খুলে নিতে হবে। দেন লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। দেন এটিকে আপনি কাস্টমাইজ করে আপনি আপনার জায়গার মতন বসিয়ে দিবেন। তো আমি এখানে এটিকে বসিয়ে দিলাম। দেন এটিকে আমরা আবার লক করে দিব। এটি লক করার সুবিধা হলো এটি লক করলে আপনি এখানে যদি হাত দিয়ে এভাবে নড়াচড়া করেন তাহলে এখান থেকে নড়বে না। দেখতে পাচ্ছেন যে একটি ছাতা, যেটি কিন্তু আমাদের এটির সাথে লেগে গেছে। তো আমরা এটিকে হালকা একটু উপর করব। তো দেন লেয়ারের উপর আবার ক্লিক করে দেবো। দেন এই ছাতার উপর পেন্সিল আইকনে ক্লিক করে দেবো আর লেয়ারের অপশনে ক্লিক করে দেবো। দেন এখানে নিচে একটু লক্ষ্য করুন যে সেটিং একটি অপশন আছে, এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। দেখতে পারেন পজিশন, পজিশনের উপর ক্লিক করে দিবেন। এটা 6px আছে, তো এখান থেকে আপনি কমিয়ে নিতে পারেন অথবা বাড়ায় নিতে পারেন। তো এখান থেকে যদি আপনি কমিয়ে নেন তাহলে এখানে কিন্তু আস্তে আস্তে আমরা এখান থেকে সরালে আস্তে আস্তে সরে যাবে। তো এখানে 4px করে রেখে আমি এটাকে এখানে রেখে দিব। দেন আমি এটিকে এখানে রেখে দিয়ে এখানে টিক অপশনে ক্লিক করে এটিকে ওকে করে দিলাম। দেন এখানে আমাদের কিন্তু নিচে একটি পাখির খাঁচা দেখছেন, এটি আমরা
উপরে এর সাথে সংযুক্ত করে দেবো। দেন এটি করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করব এবং পাখির যেই এটা আছে এটা আমরা পেন্সিল আইকনের উপরে ক্লিক করে আবার সিলেক্ট করব, লেয়ার অপশনে আবার ক্লিক করে দিব। তো এখান থেকে কিন্তু আমরা আবার সেটিং অপশনে যাব, যাওয়ার পর এখানে একটু সরিয়ে দেখতে পারবো পজিশন, এটার উপর ক্লিক করে দিব। দেন এখানে এটির উপর ক্লিক করে এটিকে আমরা এখান থেকে সরিয়ে এখানে লাগিয়ে দিব। তো এটিকে আমি এভাবেই রেখে দিব। আপনি আপনার সুবিধা মতন যেখানে যেটি রাখতে মন চায় আপনি সেখানে সেটি রেখে দিবেন। তো কিন্তু আমাদের এখানে নামটি এডিট করা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এটিকে আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য পাশে যে প্লাস অপশনের পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করে দিবেন। আর এখানে যে ডিফল্ট অপশন আছে এখানে ক্লিক করলে এখানে আসবে, সবার নিচে দেখতে পাবেন আলট্রা, এই আলট্রার উপর সিলেক্ট করে দিবেন। দেন এখানে কিন্তু ছোট্ট একটি অ্যাড আসতে পারে, তো আমি এখান থেকে সাউন্ডটা একটু লো করে রাখছি। তো এখান থেকে সেভ টু গ্যালারিতে আপনি ক্লিক করে দিবেন। তো আমাদের ওটি কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু অ্যাড আসছিল। তো ওটা আমাদের কিন্তু গ্যালারিতে অথবা ফাইলসে আমাদের ওই যেটি এডিট করলাম সেটি কিন্তু সেভ হয়ে গেছে। তখন এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড এবং মকআপ দিতে হলে আমাদের দ্বিতীয় আর একটি ফাইল ইনস্টল করতে হবে, যেটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দ্বিতীয় একটি ফাইল লিঙ্ক আছে, ওই ফাইলটি আপনি ডাউনলোড করে নেবেন। মকআপ ফাইলটি আপনি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। দেন এখানে সার্চ বক্সে লিখে দিবেন ফটোপিয়া। ফটোপিয়া লিখে এখানে সার্চ করে দিবেন। দেন এখানে ফার্স্ট একটি ওয়েবসাইট দেখতে পারবেন, এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দিবেন। তো এখানে আপনার এমন একটি অপশন আসবে, তো এখান থেকে আপনি ফাইলস অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন এবং ফাইলস সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি যে দ্বিতীয় যে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছিলাম ওটা যারা ডাউনলোড করবেন তো এখানে আপনাকে সেটি দেখাবে। তো সেকেন্ড লিঙ্কটিতে আপনি সিলেক্ট করে দিবেন, যে পিএইচডি ফাইলটা আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আপনি যখন এই পিএইচডি ফাইলটা সিলেক্ট করবেন ঠিক এরকম দেখাবে। তো এখান থেকে আপনি সাইডে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে যে ইউর টেক্সট দেখতে পাচ্ছেন পাশে ছোট্ট করে একটি ব্র্যাকেট মতন দেওয়া আছে, এই ব্র্যাকেটের উপর আপনি ডবল ক্লিক করে দিবেন। তো ডবল ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এমন একটি অপশন আসতে পারে। তো এখানে আপনি এটি যে চোখ একটি আইকন দেখতে পাচ্ছেন এই চোখ আইকনের উপর ক্লিক করে দিবেন। দেন এটি কিন্তু এরকম হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি লেয়ার অপশনে আবার ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু সম্পূর্ণ আপনাকে এমন একটি অপশন দেখাবে। তো এখান থেকে আপনি আবার আপনি ফাইল অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এটিতে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি ফাইলসে সিলেক্ট করে দিবেন। তো যেটি আমরা পিক্সেল অ্যাপ থেকে এডিট করছিলাম সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। কিছুটা সময় নিতে পারে যেহেতু আমরা এটি মোবাইলের মাধ্যমে করতেছি। তো এখান থেকে এটাকে আপনি একটু কাস্টমাইজ করে একটু বড় করে নেবেন। তো আমি একটু হালকা বড় করে নিব। দেন এটিকে আমি একটু উপর সাইডে রাখবো, কারণ আমাদের যে মকআপ ফাইলটা আছে সেটিতে নিচে একটু আন্ডারলাইন আছে, এর জন্য এটাকে আমরা একটু উপরে রাখলে একটু ভালো দেখাবে। এখান থেকে আপনি আপনার ফাইলস অপশনে আবার ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পারেন সেভ স্মার্ট অবজেক্ট, এটার উপর ক্লিক করে দিবেন। কিছুটা সময় নিতে পারে। তো এরকম স্মার্ট অবজেক্ট সিলেক্ট করে নেওয়ার পর পাশে যে লোগো দেখতে পারবেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন আমাদের নেমটা কিন্তু সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে। এটিকে আমাদের মোবাইলে সেভ করার জন্য ফাইলস অপশনে আবার ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এর উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিবেন। তো এখানে কিন্তু কোয়ালিটি একটু কম থাকতে পারে, আপনি ফুল হাই করে দিবেন। দেন সেভ অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড ওকেতে ক্লিক করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সরি আমি একটু সাউন্ডটা একটু লো করে দিই, কারণ এখানে অ্যাড আসছে, আমার কপিরাইট আসতে পারে। তো আমি এখান থেকে আবার করে দিলাম। এই 10 সেকেন্ডের অ্যাডটিকে আপনাকে দেখতে হবে। দেন এখানে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন। আপনার সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে এবং এটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এমন ধরনের এডিট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন।